ও পেটুকদা, সপ্তাহের এই নিরামিষ দিনে কি নিরামিষ বানিয়ে খাওয়া যায় বলুন তো? নিরামিষ বার এলেই বুঝতে পারেন না কি বানাবেন? তাহলে একবার দেখে নিন এই দুর্দান্ত রেসিপিটি। বাড়ির সবাইকে বানিয়ে খাইয়ে দিলে বাড়ির সবাই বলবে রাতের জন্য তুলে রাখ, রুটি দিয়ে খাবো। তাহলে চলুন বানিয়ে ফেলি নিরামিষ বারের জন্য সুস্বাদু নিরামিষ ফুলকপি আলুর ডালনা। সবার আগে ফুলকপির ফুলগুলোকে একটু স্পা দিন। তার জন্য ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে গরম জল দিয়ে দিন, তাতে দিন নুন এবং রেখে দিন 10 মিনিটের জন্য। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিন। তেল গরম হলে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিন। যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিন সামান্য নুন এবং একটু হলুদ। ভালোভাবে মিশিয়ে নিন। যখন দেখবেন ফুলকপির চেহারা পাল্টে ঠিক এইরকম হয়েছে, তুলে নিন। তখন একটুখানি তেল দিয়ে দিন। এবার দিয়ে দিন দুটো আলু। তেলের সাথে ভালো করে উল্টে পাল্টে দিন। একটু নুন এবং সামান্য হলুদ। আলু যখন নিজের রূপ পাল্টে নিয়েছে তখন ওকেও তুলে রেখে দিন। ওই একই তেলে দিয়ে দিন হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। নাকে ভালো গন্ধ এলে দিয়ে দিন 1 চামচ আদা বাটা আর 2-3টে থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা। নাড়ুন ততক্ষণ যতক্ষণ না আদা ম্যাচিওর হয়েছে, না মানে আদার কাঁচা গন্ধ যাচ্ছে। আসুন এবার একটা মশলা রেডি করে রাখি। একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চামচ জিরা গুঁড়ো। একটু জল দিয়ে মশলাকে ডুবিয়ে রাখুন। আদা ম্যাচিওর হয়ে গেছে। এবার দিয়ে দিন জলে ডুবিয়ে রাখা মশলার ঘোলকে। মশলায় যখন ফুট ধরে আসবে তখন দিয়ে দিন একটা টমেটো, সাথে দিয়ে দিন হাফ চামচ নুন। এতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিন রূপ পাল্টানো ফুলকপি আর আলুগুলোকে। এবার আর কি, কষাতে থাকুন। দেখবেন যখন সব কিছু শুকিয়ে এসেছে দিয়ে দিন জল, সেটা কিন্তু বেশি না। খুব ভালো মতো আবার মিশিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন লো টু মিডিয়াম আগুনে। 2-3 মিনিট পর ঢাকা খুললেই দেখবেন পুকুরের জল শুকিয়ে গেছে। নুন টেস্ট করে কেটে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিন। মিশিয়ে দেওয়া হলেই আপনি রেডি হয়ে যান খাওয়ার জন্য। সত্যি বলছি দাদা, এই তরকারি থাকলে 1 থালা ভাত না 2 থালা ভাতও নিমেষে গায়েব। তারপর বলবেন আরে আর একটু থাকলে ভালো হতো। ভিডিওটি দেখে মজা পেলে পাশে থাকার অনুরোধ রইল।